রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। খুন খুন করে ফেলবো তোকে, খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কেন খুন করবে? আমি তোমার তো কোনো ক্ষতি করিনি। সব ছিল, এখন এখন আর কেউ নেই। সব হারিয়ে গেছে, হারিয়ে গেছে। শুভ ময়দা, শুভ ময়দা, শুভ ময়দা, প্লিজ হেল্প করো আমাকে। খুনি তোমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। শ্বাস ফাজিল করবো, শ্বাস ফাজিল করবো, শ্বাস ফাজিল করবো। কথা দিলাম। এই ছোকরা, গোয়েন্দাগিরি করতে এসেছে। আপনার স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে খুন করেননি? না, আমি আমার স্ত্রীকে খুন করিনি। আমার স্ত্রী দুশ্চরিত্র, অসৎ ছিল, ধরা পড়ে গিয়েছিল আমার কাছে, তাই নিজেই সুইসাইড করেছে। মিথ্যা কথা! এই ছোকরা, এই শহরে আমার পিছনে লেগে কেউ পার পায়নি, তুমিও পার পাবে না। তোমাকে আমি সাবধান করে দিলাম। জিনিয়ার ব্যাপারে তোমার এত মাথা ব্যথা কিসের? জিনিয়ার প্রতি আপনার কোনো সহানুভূতি ছিল না। তাই কবে থেকে তুমি মনোবিজ্ঞানী হলে হে? জিনিয়া যদি আপনার স্ত্রীর গর্ভজাত সন্তান হতো, তার সঙ্গে এরকম নিষ্ঠুর ব্যবহার করতে পারতেন? আমি কার সাথে কিরম ব্যবহার করবো সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে? আসল চেহারাটা কি বলুন তো? আর বাড়াবাড়ি করলে আমার আসল চেহারাতে দেখতে পাবে। আমার চরিত্র নিয়ে মন্তব্য করবার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি জিনিয়াকে মিথ্যে আশ্বাস কেন দিয়েছিলেন? আমি কাউকে কোনো আশ্বাস দিইনি। আপনি জিনিয়াকে বলেননি আপনি তাকে জীবন সঙ্গী হিসেবে চান? চাই, কিন্তু আপনি তো বিবাহিত। সেটা আমার বিচার্য বিষয়। তোমার এ বিষয়ে কথা বলার অধিকার কিসের জন্য? আপনি খুন করেছেন জিনিয়াকে। গাউন্ডাল! বড় মুখ নয়, তত বড় কথা। এই ছোকরা, জিপটা ছিঁড়ে নাও। এবার কোথায় পালাবে তুমি? খবরদার, খবরদার, কেউ আমার গায়ে হাত দেবেন না, কেউ না। কমল, ওর গায়ে কেরোসিন তেল ঢেলে দাও। মারবেন না, আমার বউকে আমি মারবেন না, আমি সারেন্ডার করছি, আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো। মারবেন না, মারবেন না, মারবেন না, মারবেন না, মারবেন না, মারবেন না।
নেবে না? হ্যালো। ব্যানার্জি হ্যাঁ, ব্যানার্জি। অনেক জেনে ফেলেছ, আর কাল শহর ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি কি কথা বলছেন? আমি যেই হই, কথাটা মনে থাকবে। না, মনে থাকবে না। আমি এই শহর ছেড়ে যাব না, মিস্টার কালীপ্রসন্ন দত্ত। আমি কালী প্রসন্ন নই, শুভময়। শুনে খুব খুশি হলাম। তাহলে না, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। তুমি আমায় চেনো না, কালীপ্রসন্ন। তুমি আমায় চেনো না, কালীপ্রসন্ন। আরে দূর মশাই, চিনবো না কেন? হোটেলের নাম্বার দিলেন, রুম নাম্বার দিলেন। আপনি শুভময় বাবু তো? আরে হ্যাঁ, থানা থেকে বলছি। ও, আই এম সরি, আই এম ভেরি সরি। আচ্ছা, কপে খেয়েছেন বলুন তো? আই এম সরি অফিসার, আমি ড্রিঙ্ক করি না। তবুও ভালো। হ্যাঁ শুনুন, আপনাকে এক্ষুনি একবার থানায় আসতে হবে। এখন? বলছি গাড়ি আছে না পাঠাবো? না, আমার কাছে গাড়ি আছে। ঠিক আছে, তবে চলে আসুন। ইউ উইল বি সারপ্রাইজড। অল রাইট, থ্যাংক ইউ। সরি, আমার খুব খারাপ লাগছে যে এত রাতে ঘুম ভাঙিয়ে আপনাকে আবার ডিস্টার্ব করতে হলো। ইটস অল রাইট অফিসার, আপনি ফোনে বললেন আমায় একটা সারপ্রাইজ দেবেন। শুধু সারপ্রাইজ নয় মশাই, খানিকটা রিলিফও বটে। জিনিয়ার খুনি ধরা পড়েছে, তবে মৃত অবস্থায়। কোথায় পেলেন ওর বডি? ওই জঙ্গলের ধারে একটা ভাঙা ঘর আছে না, ওই ঘরেই কালপ্রিটটা মরে পড়েছিল। সবাই বলতো লোকটা নাকি পাগল। সালা তলে তলে যে এত শেয়ানা, সেটা এতদিন বুঝতে পারিনি। আপনি কি ওই জঙ্গলের বুড়োটার কথা বলছেন? অবশ্যই। তার মানে আবার একটা খুন। আচ্ছা, কারা এই কাজটা করেছে বলতে পারেন? হ্যাঁ, ও দলের লোকেরা। কিসের দল? ড্রাগ পেডলার্স। বুড়োটা নিশ্চয়ই ওদের লিঙ্ক ম্যান ছিল। আসলে কদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে এই জঙ্গলে ড্রাগ মাফিয়াদের একটা আস্তানা গড়ে উঠেছে। বুঝতেই পারছেন, সীমান্ত এলাকা, এখানে গা ঢাকা দিতে বা কাজ কারবার চালাতে মস্ত সুবিধে। তা আজ রাত 12টা নাগাদ একটা খবর পেয়ে আমরা জঙ্গলে রেড করি। তারপরে এই হাতে হাতে সিদ্ধি লাভ। তবে দুঃখের বিষয় কি জানেন, বুড়োটাকে যদি জ্যান্ত ধরতে পারতাম তাহলে ওদের পুরো দলটারই হদিশ করা যেত। কিন্তু জিনিয়ার মার্ডারের সঙ্গে এটাকে কিভাবে আপনি লিংক করছেন? সেটা আন্দাজ করে নেওয়া যায়। কিরকম? যে কোনো কারণেই হোক, মেয়েটা সে রাতে জঙ্গলেই থেকে গিয়েছিল। ওদিকে বুড়োর সাগরেদরাও এসে পড়বে। ওদের কাজ কারবার জিনিয়া দেখে ফেললে ওদের বিপদ। আবার জিনিয়া বুড়োর পক্ষেও বিপজ্জনক। তাই ঝুঁকি না নিয়ে বুড়ো খুনটা করেই নিশ্চিন্ত হলো। ব্রিলিয়েন্ট। 3 দিন আগে ওই বুড়ো জঙ্গলের মধ্যে জিনিয়াকে খুন করে ওই জঙ্গলেই আনন্দে বসে রইল, এটা জেনেও যে আপনারা যে কোনো সময় জঙ্গলে রেড করে ওকে গ্রেপ্তার করতে পারেন। গল্পটা একটু উইক হয়ে যাচ্ছে না অফিসার? কি বলতে চাইছেন আপনি? জিনিয়া কতদিন আগে খুন হয়েছে? 3 দিন। 3 দিন। আর এই 3 দিন আগে বৃদ্ধ জিনিয়াকে খুন করে জঙ্গলের মধ্যে বসে রইল, পালাবার চেষ্টা করলো না কেন? পারেনি। কেন? পারেনি বলতে ধরুন, জিনিয়া খুন হবার পর বুড়োর দলবল ওখানে আসে। তারপর হয়তো ভাগের টাকা নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়, মানে যার পরিণতিতেই বুড়ো খুন হলো। অসাধারণ অফিসার। 3 দিন আগে বুড়ো খুন হয়েছে, তার মানে আজ বিকেল বেলা কি আমি একটা মরা লোকের সঙ্গে কথা বলেছি? মানে আমি আজ বিকেলে ওই জঙ্গলে গেছিলাম, ওই বুড়ো লোকটার সঙ্গে আমার কথা হয়। ও এই খুনি সম্বন্ধে এমন কিছু তথ্য জানতো যেটা ওই খুনি পক্ষে বিপজ্জনক হতে পারত। অফিসার, আমার মনে হয় সেই কারণে বৃদ্ধকে খুন হতে হয়। কি জেনেছেন আপনি? বলবো অফিসার,
জানা দরকার, কিন্তু উত্তরটা বোধহয় আর পাওয়া যাবে না। না না, অত হতাশ হবার কিছু নেই, সব কিছু জানা যাবে। তাই জানা হয়। তবে মিস্টার ব্যানার্জি, আপনাকে কিন্তু আমি এখন এখান থেকে যেতে দিতে পারছি না। আসলে খুন হওয়া দুজন মানুষকেই আপনি দেখেছেন। আপনি একজন ভাইটাল আই উইটনেস, তাই আপনাকে ছাড়তে পারছি না। গ্রেপ্তার করছেন? নজরবন্দি, হ্যাঁ, গ্রেফতার নয়। আসলে আপনি নজরবন্দি করবেন অন্যদের, আর আপনাকে চোখে চোখে রেখে আমরা পৌঁছে যাব সঠিক জায়গায়। কিন্তু আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আপনি তো অনেকভাবেই আমাদের হেল্প করেছেন। তবে এবার একটা কাজ করুন, আপনি কালী প্রসন্ন লোকটাকে নিয়ে একটু চর্চা করুন। আমি এই থানায় আসার আগে ওই লোকটার বেশ কিছু মহৎ কাজ আমাদের পুরনো ডায়েরিতে পাওয়া যাবে। আর ওর বন্ধু মানে কমল মিত্র, মিত্তির মশাইকে নাড়াচাড়া করলেও আপনি অনেক কিছু জানতে পারবেন বলেই আমার মনে হয়। দেখি। থ্যাংক ইউ অফিসার, আমি আসি। আচ্ছা আসুন। ও হ্যাঁ মিস্টার ব্যানার্জি, জিনিয়ার পোস্টমর্টম রিপোর্টটা এসে গেছে। খুন হওয়ার সময় মেয়েটি 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে। তোমার অভিসারে যাব গম পারে, তোমার অভিসারে যাব গম পারে, চলিতে পথে পথে বাজু কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি সুমিতা,
কতক্ষণ এসছো? আরে কি হলো, মুখ ফাড় কেন সেটা বলবে তো? কার উপর তোমার অভিমান হলো? কিছু বোঝো না বুঝি? এই দেখো, আমি আবার কি বুঝবো? আমার কি দোষ সেটা বলবে তো? কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার থেকে কেমন দূরে দূরে থাকতে চাইছো। আচ্ছা সুমিতা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না? ও কথা বলো না প্লিজ। তোমাকে অবিশ্বাস করলে আমার সাজানো সুন্দর পৃথিবীটা ভেঙে খান খান হয়ে যাবে। আমারও তো বাঁচাটা অর্থহীন হয়ে যাবে। তাহলে কিসের এত দ্বিধা আমাকে বিয়ে করতে শুনি? দ্বিধা নয়, সংকোচ, দারুণ সংকোচ। কিসের সংকোচ? জিনিয়ার মৃত্যুর ব্যাপারে তুমি যদি আমায় সন্দেহ করো, সেটা আমার পক্ষে দারুণ কষ্টকর মনে হবে। তোমাকে সন্দেহ করার আগে যেন তোমার সুমির মৃত্যু হয়। সুমি, আর কোনো সন্দেহ নয়, সংকোচ নয়। চলো চলো আমরা জীবন সঙ্গী হয়ে অনেক অনেক দূরে চলে যাই। তাহলে আর দেরি না বুঝ, চলো আমরা তাড়াতাড়ি করি। আর দেরি না প্লিজ। কিন্তু তোমার বাবা যদি বাধা দেন? বাবা বাবা শুনলে খুশি হবে বুঝ। বাবা তো মোটামুটি জানেই সব। বাবা ভালোই বাসবে। এই ভূত জানো, কমল আঙ্কাল তোমার নামে কিসব বাজে বাজে বদনাম দিয়ে বেড়াচ্ছে। আমি জানি, জানো? হ্যাঁ আমি জানি। আক্রোশ সুমিতা, আক্রোশ। আসলে প্রথম থেকেই উনি আমাকে সহ্য করতে পারছিলেন না। উনি ভেবেই নিয়েছেন যে জিনিয়ার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু ওরা তো জানে না সুমিতা তার বুধাদিত্যের মনে প্রাণে অন্তরে ভালোবাসায় একাত্ম হয়ে আছে। এটা ওদের বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে সুমিতা। মুখোশের আড়ালে খুনি, মুখোশের আড়ালে খুনি। কিন্তু শুভময়, কে সেই খুনি? কে সে? শুভময় ব্যানার্জি, পারবে না তুমি সেই খুনির মুখোশটা ছিঁড়ে ফেলতে, তাকে সবাইকার সামনে নিয়ে আসতে? পারলে শুভময়, এত তো চেষ্টা করলে বড় মুখ করে থানার অফিসারকে কথা দিয়েছি যে ওই নির্বাক রাস্তার মেয়েটার পাশে দাঁড়াবে। কিন্তু কি করতে পারলে? এখনো পর্যন্ত কিছুই করতে পারলে না। ঠাট্টা করছো? ঠাট্টা? ব্যর্থতার গ্লানি নিয়ে যখন মাথা নিচু করে এখান থেকে পালাবে তখন ঠাট্টা সবাই। পুলিশ, অফিসার, কালীপ্রসন্ন, সবাই। বাদ যাবে না দিদি জিনিয়াও। চুপ করো, আমার একটু ভাবতে দাও। ভাবো, আরো ভাবো, ভেবে চুল ছিঁড়ে ফেলো। কিন্তু হদিস তুমি পাবো না। ঠিক বলেছো জানো, চেষ্টা করছি কিন্তু কিছুতেই হদিশ করতে পারছি না। সময়, সময়,
প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত ভীষণ ভীষণ দরকারি। যত সময় বেরিয়ে যাবে খুনি আরো আরো দূরে ভোজবাজির মতো মিলিয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। কি দরকার ছিল বাবু ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবা? আরে এই সংসারে বিশ্বাসঘাতকতা, খুন, পাপ অহরহ হচ্ছে, কিন্তু কিন্তু চোখের সামনে একটা খুন হতে দেখে সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পালিয়ে যাওয়া যায়? আচ্ছা, সেটা পাপ নয়? পড়াশোনা তো কিছু করেছো, গান ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াও। এইসব খুনের মধ্যে না জড়িয়ে এখান থেকে কেটে পড়ো না, আখেরে লাভ হবে। না, আমি যাব না, আমি এখান থেকে যাব না। বড় গোয়া তুমি, একেবারে মাথা। এই গালাগাল দিচ্ছ কেন? না, তোমার মাথায় 100 টাকা পুরো গোবর পোড়া, তাও শুকিয়ে ঘুঁটে। মাথা খাটাবার চেষ্টা তো কম করছি না। সবাইকে তো নেড়ে চেড়ে দেখলে, তাহলে ওই একজন বাদ গেল। নির্বাক আসল সাক্ষীটি। নির্বাক আসল সাক্ষী? কার কথা বলছো? যার এখনো নাগাল পাওনি, সেই অনিতা। রাইট, রাইট, রাইট ইউ আর। একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আর দেরি নয়, এবারে লক্ষিন্দরের লোহার বাসরের ফুটো ফাটা খুঁজে বের করে ঢুমারো। আমার মন বলছে খুনির হদিশ তুমি পাবে, সিদ্ধি লাভ তোমার হবে। ঠিক বলেছ তুমি। থ্যাংক ইউ শুভময় ব্যানার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকার সঙ্গে কথা বলেছি, কিন্তু ওই একজন, ওই এক নির্বাক সাক্ষী বাকি আছে, অনিতা।